বলেছিলাম এখানে একটা অংশ তারা নির্বাচনকে বানচাল করতে চায়, নির্বাচনে ম্যানিপুলেট করতে চায়। আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম 300 যদি করে প্রতীক হলে ভোট কনভার্ট করতে পারে, 5600 ভোট কিন্তু কনভার্ট হয়ে যায়। একজন প্রার্থীকে জিতে আনার জন্য এর চেয়ে বেশি প্রয়োজন নাই। এবং এখানে এই ধরনের কার্যক্রম আমরা আজকে কিন্তু কার্যক্রম করতে যত ধরনের দরকার, সিমটম দরকার, সব ধরনের সিমটম কিন্তু আমরা আজকে দেখেছি। আমরা জানি না ভিতরে কি হচ্ছে। দেশবাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে এই বিষয়গুলো আমার মনে হয়েছে আমাদের অবগত করা উচিত। আপনাদেরকে অবগত করি। পাশাপাশি আপনারা আরেকটা জিনিস জানবেন, মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই মনে হয় কখনো, তো উনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে হাজির হয়ে বসে আছেন। আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ছাড়া, সংবাদ মাধ্যমের বন্ধুগণ ছাড়া কারোই কিন্তু প্রবেশের কোনো সুযোগ নেই। মির্জা আব্বাস কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে সেই প্রশ্ন আমি এই যে প্রধান নির্বাচন কমিশনার বিএনপিপন্থী তাকে আমি সেই প্রশ্ন রাখতে চাই। আমি প্রশ্ন রাখতে চাই, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আমি ঘুরে এসেছি, দেখলাম যে অনেক জনসমাগম এবং শুনছি যে তারা নাকি বিএনপির কর্মী। এই বিএনপির কর্মী কি মির্জা আব্বাস নিয়ে এসেছেন কিনা সেই প্রশ্ন রাখতে চাই। তো সব কিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য আমাদের কাছে আমরা আশঙ্কা প্রকাশ করছি। আমরা দেখেছিলাম গত বছর জুলাই আওয়ামী লীগ এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করেছিল। তার বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম অভ্যুত্থান ঘটায় ছাত্রলীগের বিরুদ্ধে 15 এবং 16 জুলাই। পরবর্তীতে আপনারা দেখেছেন 20 দিনের মধ্যে 5ই আগস্টের মধ্যে সরকারকে কিন্তু তৎকালীন বিগত ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করতে সক্ষম হই। তো এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যেই আসুক না কেন, এসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চাক বা ভিতরে পোলিং অফিসারদেরকে বের করে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, 20 মিনিটের জন্য এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাবে, সব জায়গায় একই ধরনের নাটক মঞ্চায়ন করে নির্দিষ্ট কাউকে জিতানোর জন্য রাস্তা খুলবে, সেই রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানবে না। আমরা খুবই স্পষ্টভাবে বলতে চাই, জুলাই অভ্যুত্থানের পরে এই যে ছাত্র সংসদগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, এটা জুলাই অভ্যুত্থানের ফসল, এটা ছাত্রদের রক্তের ফসল, জীবনের ফসল। এই ফসলকে যারা কলঙ্কিত করতে এসেছে তাদেরকে ছাত্ররা দেখে নেবে।